যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যারা বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত, যারা রোগে আক্রান্ত তাদের জন্য আজকের এই আমলটা আপনারা টানা 21 দিন এই আমলটা করে গোসল করবেন। ইনশাল্লাহ পরিপূর্ণ বিশ্বাস রাখবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে যদি বিশ্বাস রাখতে পারেন, নিয়ত করবেন, নিয়ত করে এই আমলটা করে 21 দিন গোসল করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুক্তি দিবে। বড় বড় যত বড় কঠিন রোগ হোক না কেন, আপনাদের যত বড় রোগ হোক না কেন আপনাদেরকে আল্লাহ মুক্তি দিবে ইনশাল্লাহ। আমি এখন নিয়মগুলো বলে দিই। আপনারা প্রথমে দুরূদে ইব্রাহিম 7 বার পড়বেন। যারা দুরূদে ইব্রাহিম পারেন না তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 7 বার পড়বেন। আর যারা এই দুরূদে ইব্রাহিম পারেন না তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 7 বার পড়বেন। তারপর আপনারা 7 বার পড়বেন সূরা ফাতিহা, এমনকি 7 বার পড়বেন সূরা নাস, 7 বার পড়বেন সূরা ফালাক, 7 বার পড়বেন সূরা ইখলাস, 7 বার পড়বেন সূরা কাফিরুন, তারপর 7 বার পড়বেন আপনারা আয়াতুল কুরসি। তারপর আপনারা 7 বার যারা দুরূদে ইব্রাহিম পারেন তারা দুরূদে ইব্রাহিম পড়বেন। আর যারা দুরূদে ইব্রাহিম পারেন না আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যেরকম বলেছিলাম আমি ইন করে আপনারা 7 বার প্রথমের মতন আবার ইন করে 7 বার লাস্টে দিয়ে আবার দুরূদ শরীফ পড়বেন। পরে আপনারা ওই পানির মধ্যে হাত দিবেন, হাত দিয়ে ফু দিয়ে আপনারা এরকম টানা 21 দিন গোসল করেন। ইনশাআল্লাহ আপনারা বড় বড় কঠিন যত বড় রোগ হোক না কেন আপনারা মুক্তি পাবেন। এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এমনকি আপনারা জানেন আমি এই চ্যানেলের মধ্যে ইসলাম ধর্মের বিভিন্ন ভিডিও দিই, মানে যেগুলো আপনারা আমল করতে পারেন, এমনকি নবীদের আজব আজব ঘটনাগুলো আমি দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এমনকি শেয়ার করে দিবেন যেন অন্যজন যেন এটা দেখে যেন আমল করে তারাও আল্লাহ চাইতো আল্লাহ যেন তাদেরকেও এই আমলটা করার উসিলায় আল্লাহ তাদেরকেও সুস্থ করে দিবে। হয়তো আপনারা অবশ্যই এই চ্যানেলটা মানে লিঙ্কটা সবার কাছে শেয়ার করে দিবেন, এমনকি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।